করা উচিত একজন আরেকজনকে আমরা উপদেশ দিই। ভাই যে কথাটা বললো যে আমরা এখনই করি, এখন এইটা হচ্ছে আমি এখনই এই প্রবলেম কে আমার পাশে থাকে, তখন দেখা যায় কাউকে পাওয়া যায়। এই বাস্তবতাটা এখন অনেক বেশি, এবং আমরা যখন কোনো কাজে আমরা ওই আসনের সিটটা ভাইয়ের পাশে হইলো কিনা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমি হাইলাইট হইলাম কিনা এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আরে ভাই, এটা না করে আপনারা যারা মুরব্বী আছেন সমাজে, যখন আমি এখানে কাউন্সিলর ছিলাম আপনারা তখন অনেকেই টকবগে তরুণ, কেউ মধ্যবয়সী, এই যে পটু ভাই নায়কের মতো চেহারা। আমাদের ঘরে নেশাগ্রস্ত ছেলে মেয়েরা আছে, আমাদের জন্য আমরা মা বাবা সচেতন না। আমার বাচ্চাটা সন্ধ্যাবেলা কোথায় যায়, কতক্ষণ তার বাইরে থাকা উচিত, আমি মা খবর রাখি না, আমি মোবাইলে ব্যস্ত থাকি। মোবাইল আমাদেরকে যখন মোবাইল চালু হয়েছে তখন থেকে এই সমাজের অধঃপতন শুরু হয়েছে। মোবাইলটা কিন্তু ভালোর জন্যই আসছে, আমরা ভালো দিকটা না নিয়ে খারাপ দিকটা নিতেছি। বাচ্চাদেরকে মোবাইল থেকে সরাই রাখেন। আমরা মারা, আমি চাই এই কমিটিতে, আমি নিজে অবশ্যই চেষ্টা করবো, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যেসব মারা ভুক্তভোগী যাদের সন্তান, আপনারা জানেন ইসরায়েলে একটা কমিটি হয়েছে সন্ত্রাস বিরোধী, আমাদের রেহানা ভাগ, উনি একাই রাত্রে 3টা বাজে মাদকের আক্রান্ত, অনেকেই ভিডিও দেখছেন। কাজে নারীদেরকে এখন অনেক বেশি সোচ্চার দিতে হবে। একটা নেশাগ্রস্ত ছেলে একজন মার জন্য, একটা সংসারের জন্য পুরা ধ্বংস। কাজে এই কমিটিতে আপনারা বেশি বেশি করে মেয়েদেরকে সম্পৃক্ত করেন, দেখবেন তারা অনেক কাজ আপনাদের সমাধান করে দেবে। আর আরেকটা কথা না বললেই নয়, সবাইকে শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা বয়স্করাও এখন দেখবেন চায়ের আড্ডায় কিন্তু আর বড় বড় হাসি হয় না, পান খাওয়া হয় না, চায়ের আড্ডাও দেখি মুরব্বী তাও মোবাইল টিপতেছে। এই যে মোবাইল আসক্তি আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের সব কিছু নষ্ট করে দিচ্ছে। এই গলাচিপায় একটা ফ্যামিলি, আমি আরো 10 বছর আগের কথা বলছি, পুলিশে এনে তাকে গাড়িতে তুলে দিচ্ছি।